ফেসবুক ইউটিউবে এই কোয়ালিটির ভিডিও সবাই দেখতে পারেন যেখানে ল্যাব প্রিন্টে বসে রয়েছে এবং ল্যাবে কাজ করছে। এই রিলসগুলো আপনার সামনে আসতে পারে। এগুলো খুব সহজে কীভাবে তৈরি করবেন দেখুন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ল্যাবে বসে কাজ করছে, এখানে কাজী নজরুল ইসলাম তার ল্যাবে বসে কাজ করছে, থটস অফ বেলাল তার ল্যাবে বসে কাজ করছে। তো এগুলো খুব সহজে বানাতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে যাবেন, আমি দেখানোর সুবিধার্থে আমার পিসি থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন, প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব গুগল রিমিনি। এবার প্রথম যেটা আসবে সামনে সেটা আমরা ঢুকে যাব সাইটে। ঢোকার পর এখন দেখুন এরকম আসছে আপনার সামনে, ঠিক আছে। নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। এরকম আসলে এখানে আপনি একটা ফন্ট লিখতে হবে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর আগে আমাকে একটা ছবি যুক্ত করতে হবে। ছবিটাকে আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন, প্লাস এখানে ক্লিক করে আমি একটি ছবি দিয়েই এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা একটা ফন্ট এখানে লিখে দেব এবং এখানে তার একটা ছবি যুক্ত করে আমরা ফন্টটা লিখে এখানে সেন্ড করে দেবো। আমরা একটু অপেক্ষা করব কিছু সময় ধরে, দেখা যাক কি আসে। একটু অপেক্ষা করি, জাস্ট কয়েক সেকেন্ড। এর মধ্যে চলে আসবে। আমরা এই সাদা কালো প্রিন্ট আপাতত পাইছি খুঁজে, ফুল ছবি পাওয়া যায়নি, যে কারণে আমরা সাদা কালো প্রিন্ট দিছি। দেখো তার একটা ছবি কিন্তু অলরেডি আমাদের এখানে দিয়ে দিয়েছে। আমরা এই ছবিটা ক্লিক করে বড় করে ডাউনলোড করে নেবো। আপনার ছবির উপর চাপ দিয়ে দিলে ছবি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এখানে কিন্তু ক্লিয়ার, এখানে কাজ কিন্তু অটোমেটিক ক্লিয়ার। এখন এই ছবিটাকে আমার ভিডিও রূপে রূপান্তরিত করতে হবে, যে কারণে আমি এক সেকেন্ড একটু সরিয়ে দিই। এখানে লিখবো, এখানে লিখতে হবে আমার ল্যাবস, LABS, ল্যাবস গুগল AI। আপনার ক্রোম ব্রাউজারে আবার লিখবেন ল্যাবস গুগল AI, ওই ছবিটা ডাউনলোড করে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এরপরে ঢুকে যাবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে ক্রিয়েট উইথ ফ্লো এর উপর ক্লিক করবেন। এরপর যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর দেখুন ক্রিয়েট উইথ ফ্লো, আবার এর উপর ক্লিক করবেন। যখন এর উপর ক্লিক করবেন একটু অপেক্ষা করুন, আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিউ প্রজেক্ট। এখানে আমি বলে রাখি, এটা আমি আগে লগ ইন করছি, যে কারণে আমাকে লগ ইনের ইমেল চাইনি। আপনার ইমেল চাইতে পারি, ইমেলটা আপনি দিয়ে দেবেন। জিমেল দিয়ে দেওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে। এই দেখুন আমার সামনে একটা ইন্টারফেস আসছে, ভালো করে লক্ষ্য করুন। এরপর ক্লিক করুন, ভালো করে লক্ষ্য করুন। এখানে ক্লিক করুন টেক্সট টু ভিডিও, এখানে আমি টেক্সট টু ভিডিও করুন। এখানে আমি কি করব, ফরম্যাট করব। আমি একটু ভালো করে দেখাচ্ছি। এখানে ফরম্যাট টু ভিডিও আমরা ভিডিওটা করব, ঠিক আছে। এরপর একটা ডাইন সাইডে, হালকা ডাইন সাইডে আসবো, সেখানে দেখো ক্লিক করব। আমাদের এটা একটু প্রোটেক্ট মোডে করবো, মানে ভার্টিক্যাল না, আমরা টিকটক কোয়ালিটির রিলস আকারে তৈরি করব। এখানে আর কোথাও কোনো টাচ দেওয়ার দরকার নেই। এবার আমাদের কাজ হলে নিচে প্লাস আইকনে ক্লিক করব, করে আমরা আপলোডে ক্লিক করব। যখন আপলোডে ক্লিক করবো, এইমাত্র যে ছবিটা আমরা ডাউনলোড করছি সেই ছবিটা এখানে ওপেন করব, মানে যে ছবিটা আমরা ডাউনলোড করছি সেই ছবিটা নিয়ে আসবে এখানে। এবার দেখো তোমার সামনে একটা শ্যাডো তৈরি হয়েছে, যেটা ভার্টিক্যাল মোডে তৈরি হয়েছে। এই ভার্টিক্যাল মোডে তো আমরা করবো না, আমাদের দরকার রিলস আকারের ফরম্যাটে। হ্যাঁ, তো এরপর ক্লিক করব, ক্লিক করে আমরা পোর্ট্রেট মোডে নিয়ে যাব। এই যে দেখছো, আবার ভালো করে দেখো, এখানে এই অবস্থা থাকবে। আমরা এই মাঝ বরাবর ক্লিক করে এই নিয়ে পোর্ট্রেটে ক্লিক করব, করে আমরা এটা সুন্দর করে সামঞ্জস্যতা রেখে, হ্যাঁ, এবার আমরা ক্রপ এস সেভ এর উপর ক্লিক করে দেবো। এরপর একটু সময় অপেক্ষা করব, ওটা লোডিং হয়ে ওখানে আপলোড হতে একটু সময় লাগবে। দেবো, এই যে আমরা কিন্তু আপলোড লোডিং নিয়ে এখানে কিন্তু ছবিটা সেভ হয়েছে। এখন এখানে কিছু একটা লিখতে হবে, খুবই সিম্পল ব্যাপার। এখানে লিখতে হবে অ্যাট, ঠিক আছে, স্লো, SOW, স্লো, স্লো মোশন, ঠিক আছে, স্লো মুভমেন্ট, সরি মুভমেন্ট, MENTS মুভমেন্ট, অ্যাট স্লো, SL ভুল আছে, স্লো বানান ভুল আছে, ওয়েট, SLOW স্লো, হ্যাঁ, অ্যাট স্লো মুভমেন্ট। ওকে, এটা যখন লেখা হয়ে যাবে ভালো করে লক্ষ্য করো, এখানে লাগবে অ্যাট স্লো মুভমেন্ট। এরপর আমরা টিক দিয়ে দেবো। এখানে লোডিং নিচ্ছে, পার্সেন্টেজ আসছে, একটু সময় লাগবে এটা হইতে।
দেখো অলরেডি আমার কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা বাম সাইডে দিয়ে দিছে, তোমরা মোবাইলে তোমাদের সামনে শো করবে। এবার ওটা অন করে দেখাচ্ছি কীরকম আসে ছবিটা। দেখো লোড নিচ্ছে, দেখো মানে পুরো থ্রি ডি মানে এত এইচডি কোয়ালিটির, মানে সে নিজের রবীন্দ্রনাথ ঠাকুর সে নিজেরটা নিজে তৈরি করছে। হ্যাঁ, তো এরকমভাবে খুব সহজে তোমরা বানাতে পারবে এবং বানিয়ে রিলস আকারে আপলোড করে এগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়। ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে।